আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। এমিলিয়ানো বুয়েন্দিয়াকে নিয়ে একটা মধুর সমস্যায় পড়ছে স্ক্যালোনি। একটা মধুর সমস্যায়। আমার কাছে মনে হয় যে স্ক্যালোনি ইতিমধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড রেডি করে ফেলছে। 26 জনের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা থাকবে স্ক্যালোনি এটা রেডি করে ফেলছে। এখন এই 26 জনের স্কোয়াডে যদি স্ক্যালোনি বুয়েন্দিয়াকে রাখে তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যদি না রাখে তাহলে এখন একটা মধুর সমস্যায় আছে স্ক্যালোনি। গত রাতে বুয়েন্দিয়া যে পারফরমেন্স করছে এটা দেখার পরে আমার কাছে মনে হয় স্ক্যালোনি এখন প্ল্যান করতেছে কিভাবে বুয়েন্দিয়াকে 26 জনের চূড়ান্ত স্কোয়াডে রাখা যায়। কি পাগলা একটা পারফরমেন্স! ইউরোপা লিগের ফাইনাল, বিগ স্টেজ, বিগ ম্যাচ, বিগ পারফরমেন্স, একটা গোল একটা অ্যাসিস্ট, কি দুর্দান্ত একটা ম্যাচ। এই সিজনে বুয়েন্দিয়া অ্যাস্টন ভিলার জার্সিতে বেশ ধারাবাহিক ছিল। যখনই সুযোগ পাইছে সেটা কাজে লাগাইছে, পারফর্ম করছে। সব কম্পিটিশন মিলিয়ে বুয়েন্দিয়া 11টা গোল করছে, 9টা অ্যাসিস্ট করছে, 20 গোলে অবদান রাখছে। চারটিখানি কথা না, অ্যাস্টন ভিলার মতো একটা ক্লাবে খেলে, মিডফিল্ড পজিশনে খেলে 20 গোলে অবদান। বুয়েন্দিয়া সবচেয়ে বেশি ধারাবাহিক হচ্ছে ইউরোপা লিগে। ইউরোপা লিগের প্রতিটা স্টেজে বুয়েন্দিয়ার গোলে অবদান আছে। প্রতিটা স্টেজে, লিগ পর্ব, এরপর হচ্ছে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, প্রতিটা স্টেজে বুয়েন্দিয়ার গোলে অবদান আছে। 6টা গোল করছে, 4টা অ্যাসিস্ট করছে, 10 গোলে অবদান রাখছে। অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জিতাইতে একদম সামনে থেকে বুয়েন্দিয়া নেতৃত্ব দিছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন বুয়েন্দিয়া আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে আসলে জায়গা পাবে কিনা, এই প্রশ্নে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে। আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে মিডফিল্ডার হিসাবে থাকবে 7 জন। এই 7 জনের মধ্যে আমি মনে করি যে 6 জনের জায়গা 100% কনফার্ম। অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এরপর হচ্ছে রদ্রিগো ডিফল, লিয়ান্দ্রো ফেরাদেজ, অ্যানজো ফার্নান্দেজ, লোসেলসো এবং ভ্যালেন্টিন বার্কো। এই 6 জনের জায়গা আমি মনে করি যে 100% কনফার্ম। আর একটা জায়গা খালি আছে। ওই একটা জায়গার জন্য বুয়েন্দিয়া, লোসেলসো এবং ম্যাক্সিমো ফেরন, এই 3 জনের মধ্যে হিউজ কম্পিটিশন। আমি এর আগেও এই 3 জনকে নিয়ে কথা বলছি। তবে গত কয়েকদিনে হচ্ছে আর্জেন্টাইন মিডিয়া বুয়েন্দিয়াকে কিছুটা বিশ্বকাপের স্কোয়াডে থাকার রেসে পিছিয়ে রাখছে, লোসেলসো এবং ম্যাক্সিমো ফেরনকে এগিয়ে রাখছে। এখন গত রাতে হচ্ছে বুয়েন্দিয়া যে পারফরমেন্স করছে এটা দেখার পরে আমার কাছে মনে হয় যে এখন বুয়েন্দিয়া লোসেলসো এবং ম্যাক্সিমো ফেরন থেকেও এগিয়ে আছে। বুয়েন্দিয়ার আসলে দক্ষতা যেটা সেটা হচ্ছে লেফট মিডফিল্ড বা লেফট উইং এ খেলাটা। এটা বুয়েন্দিয়াকে কিছুটা হইলেও এগিয়ে রাখবে লোসেলসো এবং ম্যাক্সিমো ফেরন থেকে। আমরা জানি আমাদের লেফট উইং এ যে কি সমস্যা, ওইখানে থিয়াগো আলমাদা আপনার হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খুবই হতাশাজনক একটা সিজন কাটাইছে। এরপর হচ্ছে নিকো গঞ্জালেস এভারেজ একটা সিজন কাটাইছে, ইনজুরিতে আছে। এখন এই 2 জনের ব্যাকআপ হিসাবে যদি স্কালুনি, আমি বারবারই বলি, যদি এই 2 জনের ব্যাকআপ হিসাবে আরেকজন মিডফিল্ডার যদি স্কালুনি নেয় ওই পজিশনে, লেফট মিডফিল্ড, লেফট উইং, ওই পজিশনে যদি নেয় তাহলে হচ্ছে বুয়েন্দিয়াকে স্কালুনি বিশ্বকাপের স্কোয়াডে রাখতে পারে। গত রাতে গোল করছে বুয়েন্দিয়া বা পায়ে, কার্লিং শট একদম বার কর্নারে। এরপরে যে অ্যাসিস্টটা করছে ওই অ্যাসিস্টটা ওই যে আপনার হচ্ছে লেফট প্ল্যাঙ্ক থেকেই করছে। এই জায়গার জন্য বুয়েন্দিয়া হচ্ছে এগিয়ে থাকবে এবং যদি স্কালোনি রাখতে চাই তাহলে এই পজিশনের জন্যই রাখতে পারে। এখন শেষ পর্যন্ত দেখা যাক ম্যাক্সিমো ফেরন, লোসেলসো এবং বুয়েন্দিয়াকে থেকে কে হচ্ছে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাই। আমরা হচ্ছে স্কালোনির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করি। ধন্যবাদ সবাইকে।